কি ব্যাপার? আপনি আবারও ভুল করেছেন। এত বড় ভুল আপনি করেন কিভাবে? এই ফাইলটা যদি অফিসিয়ালি সাবমিট করা হতো তাহলে কি হতো আপনি বুঝতে পারছেন? কত টাকার ক্ষতি হতো? কথা বলছেন না কেন? স্যার আমি সব ঠিক করে দিচ্ছি। আপনাকে আর ঠিক করতে হবে না। আপনার ব্যাপারে অফিসিয়ালি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মাস থেকে আপনি অন্য কোথাও জব খুঁজে নেবেন। আগামী মাস না স্যার, আমি আগামীকাল থেকে আর আসবো না। হোয়াট? আমার দরকার নেই কোনো চাকরির। হ্যালো, হ্যালো, শপিং মলে তোমার ফোনে কে কল দিয়েছিল? তানিয়া আমার এক্স। তোমার এক্সের সাথে তোমার এখনো যোগাযোগ আছে? না, ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। আজকে হঠাৎ করে শপিং মলে দেখছে আমাকে, তাই কল দিছে। মিথ্যা কথা বলবা না তুমি আমার সাথে। তোমার সাথে যদি তোমার এক্সের কোনো সম্পর্ক নাই থেকে থাকে তাহলে তার নাম্বার তোমার ফোনে এখনো কেন সেভ করা? আর নামের শেষে এখনো কি সেওজি কেন দেয়া? আমি কেন তোমাকে মিথ্যা কথা বলবো? আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। আমাকে আর নতুন করে বোঝাইতে এসো না। তোমার সাথে যে এরকম আর কত ধরনের রিলেশন আছে সেটা তুমিই ভালো জানো। আমি যা সত্যি তাই বলতেছি। আর তানিয়া আমাকে ফোন দিয়ে কি বলছে জানো? আমাদেরকে নাকি অনেক সুন্দর মানাইছে। সুন্দর মানিয়েছে? সুন্দর মানিয়েছে মানে কি? আমি কি তোমার সাথে প্রেম করি যে আমাদেরকে সুন্দর মানাবে? আল্লাহর অশেষ রহমত যে তোমার এরকম বিচ্ছিরি ক্যারেক্টার আমাকে দেখার জন্য বেশি দিন অপেক্ষা করতে হয় নাই। তুমি কি বলতেছো এগুলা? তানিয়া আমার অতীত, ওর কোনো অস্তিত্বই নাই আমার মধ্যে। আর ও সুখে শান্তিতে আছে, সংসার করতেছে, বিয়েও করে ফেলছে, এন্ড আই এম প্রিটি শিওর ভালো আছে। তুমি এসব কি বলতেছো? আর আমি মিথ্যা বলতেছি না, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। শোনো, আমাকে এরকম ভুংচাং বুঝাইতে আসবা না। এই ছেলে শোনো, তুমি আমাকে আর কোনোদিন ফোন দিবা না, আমি তোমার মুখও দেখতে চাই না। আচ্ছা শোনো, আই এম সরি। হ্যালো, আপনি যে নম্বরে কল দিয়েছেন নম্বরটি ব্যস্ত আছে। আপনি যে নম্বরে কল দিয়েছেন কি ব্যাপার? আপনি আবারও ভুল করেছেন। এত বড় ভুল আপনি করেন কিভাবে? এই ফাইলটা যদি অফিসিয়ালি সাবমিট করা হতো তাহলে কি হতো আপনি বুঝতে পারছেন? কত টাকার ক্ষতি হতো? কথা বলছেন না কেন? স্যার আমি সব ঠিক করে দিচ্ছি। আপনাকে আর ঠিক করতে হবে না। আপনার ব্যাপারে অফিসিয়ালি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মাস থেকে আপনি অন্য কোথাও জব খুঁজে নেবেন। আগামী মাস না স্যার, আমি আগামীকাল থেকে আর আসবো না। হোয়াট? আমার দরকার নেই কোনো চাকরির। আমি আগেই বুঝতে পেরেছি এই মেয়েটা ঠিক সংসার করবার এক মেয়ের মতো না। ও তোকে শুধু ব্যবহারই করল। তোকে আগে এসব কথা বলি নাই কারণ তুই কষ্ট পাবি।